আসসালামু আলাইকুম বন্ধুগণ, এই যে দেখেন আমার সেই যে ডিমগুলা ইনকিউবেটরে দিয়েছিলাম, আপনাদের সাথে এর আগে শেয়ার করছিলাম। সেই ডিম থেকে একটা একটা করে বাচ্চা ফুটে বের হচ্ছে। তো এটা একটা খামারির জন্য বড় স্বপ্ন। যারা খামারি তারা বুঝতে পারবেন এটার কষ্ট, আনন্দ অন্য কেউ বুঝতে পারবে না। তো দেখেন আপনারা এই যে ডিম থেকে ইনকিউবেটরের ভিতরে এক এক করে কিভাবে ডিম থেকে বাচ্চা বের হচ্ছে। একা একাই তারা এটা দিয়ে কোনো করা লাগে না যে হাত দিয়ে দড়ি ছাড়াই দিতে হবে এমন কিছু। যাই হোক, তো এই দেখেন একটা বাচ্চা সুস্থ সবলভাবে কিভাবে বের হলো। আমি খোসাটা সরিয়ে দিলাম। তো তাদেরকে আমি কিভাবে কি পজিশনে কিভাবে প্রসেসিং করে রাখলাম সেগুলো শেয়ার করার জন্যই আপনাদের কাছে আসা। তো যদি কোনো খামারি ভাই আমার এই ভিডিওটা দেখে থাকেন, দয়া করে জানাবেন যে আমার কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। আমি নতুন উদ্যোক্তা, সবাই আমার জন্য দোয়া করবেন। তো এই যে তারা এক এক করে দেখেন অনেক পরিমাণে বের হয়ে গেছে। তো আমি যেই কয়বারই ফুটাই আমার পানির ভিতরে পড়ে বাচ্চা মরতেই হবে, সেটা আমি যেই পজিশনে রাখি। আর আমার কিছু বাচ্চা এই দেখেন অসুস্থ। তো এর জন্য আমি বোল্ডিং করার জন্য এই মিনিওয়াল আমার একটা মেশিন আছে 100 ডিমের। তো এটা আমি ডিম ফুটাই না, এটা আর্দ্রতা তৈরি করার জন্য হিটে রাখলাম। এরপরে আর কি ওই মেশিন থেকে এই দেখেন আপনারা এক ফালি স্বপ্ন উঠিয়ে ঝাঁপিতে রেখে ওই মেশিনে রাখবো। এটা হলো একটা খামারের এক ফালি স্বপ্ন। তো আপনারা দেখতে থাকুন। তাদেরকে ইতিমধ্যে আমি এই দেখেন খাবার আর লাইসোবিটের পানি দিচ্ছি। তো সবাই জানেন যারা খামারি, আর যারা না জানেন তাদের জন্য একটা টিপস, যে হলো লাইসোবিট দিতে হয় 1 মিলিগ্রাম 1 লিটার পানিতে গুলিয়ে। এটা মুরগির বাচ্চা হোক আর পাখি হোক, যে কোনো জিনিস। তো দুঃখের বিষয় হলো এটা যে আমার অনেকে ব্লেন্ডার করে দেয় খাবার, তো আমার ব্লেন্ডার নাই। দুঃখের বিষয়, আমি পাটায় গুঁড়া করে দিলাম। তো সবাই দোয়া করবেন আমার জন্য, নতুন উদ্যোক্তা এই বলে। তো কারা কারা পছন্দ করেন কোয়েল পাখির মাংস এবং ডিম কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালাম।